বোনদের উদ্দেশ্যে ইসলামিক 14টি পরামর্শ। নাম্বার 1, মেয়েরা জামা কাপড় চেঞ্জ করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন, না হলে আপনার আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা অনেক দূরে চলে যাবে আর দুষ্ট জিনেরা আপনার সবকিছু দেখে ফেলবে। নাম্বার 2, আপনি যখন ওয়াশরুমে যাবেন অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে, যার কারণে দুষ্ট জিনরা আপনাকে ইফতিজিং করতে পারবে না। নাম্বার 3, কোনো কিছু ফেলার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন, এতে অন্য সৃষ্টির কোনো অসুবিধাই হবে না। নাম্বার 4, আপনি বাইরে যাওয়ার সময় অবশ্যই আপনার ঘরে থাকা ফেরেশতাদেরকে সালাম দিয়ে বের হবেন। আপনি ঘরে থাকা না অবস্থায় যে ফেরেশতাগুলো আপনার ঘর পাহারা দিল, ঘরে ঢোকার সময় অবশ্যই তাদেরকে সালাম দিবেন, এটা ভদ্রতা। নাম্বার 5, ছোটদেরকে বেশি বেশি সালাম দিন, এতে তারা আপনাকেও সালাম দিবে। একটা কথা মনে রাখবেন, ছোটরা বড়দেরকে অনুকরণ করে। নাম্বার 6, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাহলে তাকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন আর তাকে কখনোই দাঁড়িয়ে পানি পান করতে দিবেন না, তাকে বলুন বসে পানি পান করতে, আর আপনিও বসে পানি পান করুন, এটা সুন্নাহ। নাম্বার 7, ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর অবশ্যই ঘুমানোর আগে 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে বদ মানুষ ও বদ জিন থেকে সারা রাত হেফাজত করবে ইনশাআল্লাহ। নাম্বার 8, প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পরে ঘুমাবেন, এটা আপনার কবর জীবনের সাথী, এটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নাম্বার 9, প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই বিছানা ঝাড়া দিতে হয়, তবে এটাই যদি আপনি সুন্নাহ মনে করে ঝাড়ু দেন পেয়ে যাবেন সওয়াব। অনুরূপ ভাবে কাপড় পরার আগেও কাপড় ঝাড়া দিয়ে নেবেন, এটা সুন্নাহ। আর যদি কাপড়ে কোনো পোকামাকড় লেগে থাকে তাহলে সেটা পড়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 10, খিলখিল করে হাসা আজকের থেকে বন্ধ করুন, মুস্কি মুস্কি হাসতে শিখুন। নাম্বার 11, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নেবেন, এতে শয়তানরা আপনার ধারের কাছেও আসতে পারবে না। আর 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পরে ঘুমাবেন। নাম্বার 12, রাতে ঘুমানোর আগে অবশ্যই ওযু করে ঘুমাবেন, এতে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। নাম্বার 13, রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দেবেন আর আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 14, রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নিয়ত পড়ে ঘুমাবেন, এতে যদি আপনার ঘুম নাও ভাঙে তাহলে আপনি তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। চলুন এখন বিসমিল্লাহ সম্পর্কে কিছু জেনে আসি। আমি এক